রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি একটা অন্যরকম রান্না নিয়ে এসেছি, কুমড়ো ফুলের মুচমুচে বড়া। আমার বাড়িতে একটা কুমড়ো ফুলের গাছ হয়েছে, 4টে ফুল ছিল, আমি তুলে নিয়ে এসেছি যে আজকে বড়া করে ভিডিওটা আপনাদেরকে দেখাবো। খুব সুন্দর একটা সুস্বাদু খাবার। আর অনেকের বাড়িতেই কুমড়ো গাছ আছে, আর নইলে এখন বাজারেও কুমড়ো ফুল কিনতে পাওয়া যায়। এইটা ডাল ভাতের সাথেও ভালো লাগে, সন্ধ্যাবেলা মুড়ির সাথে চা দিয়ে। আর আমার ভিডিওটা দেখে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। এবার চলুন দেখে নিই আমার এই কুমড়ো ফুলের বড়া করতে আমি কী কী নিয়েছি। কুমড়ো ফুলের বড়া করার জন্য আমি এখানে 4টে কুমড়ো ফুল নিয়েছি। এই কুমড়ো আমার বাড়িতে কুমড়ো গাছ হয়েছে, সেই গাছ থেকে তুলে নিয়ে আসলাম। এই 4টি ফুল নিয়েছি। এটাকে এখনও আমি ধুইনি, ধুলে একটু নেতিয়ে যাবে, তো ওই জন্য একদম ফ্রেশ দেখাবো জন্য তো আমি ধুয়ে পরিষ্কার করে নেবো। আর ভেতরে সেই পড়া গ্রেনুটা, এই যে ভেতরে এটা একটু ফেলে দিতে হয়। আমি যখন ধোবো ওটাকে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। তার জন্য যা নিয়েছি, এখানে 100 গ্রাম বেসন নিয়েছি, 3 চামচ গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম, এটাকে বেটে নিয়েছি, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা, 1/2 চামচ জোয়ান, 1/2 চামচ কালো জিরে, 4টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আর স্বাদ মতো নুন, আর 1 চিমটে বেকিং সোডা লাগবে। আর এই আতপ চালটা ভিজিয়ে রেখেছি কেন, যে আতপ চালটা দিলে যে কোনো বড়ার মধ্যে দিলে খুব মুচমুচে হয়, খুব খাস্তা হয়, সেই জন্য আমি এটা ব্যবহার করেছি। এবার আমি বেসনটা ফেটিয়ে নিচ্ছি, আর আমি এটাকে ভাজবো সাদা তেলে, সেজন্য সাদা তেল নিয়েছি। বেসনটা নিচ্ছি, জোয়ান, কালো জিরে, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটার রঙটা ভালো হয়, কাঁচা লঙ্কা কুচি, আর চালটি আমি বেটে রেখেছিলাম, চালটা দিয়ে দিচ্ছি, বেকিং সোডা। এবার এটাকে আগে জল দেব না, আগে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে আমি 2 চামচ রিফাইন্ড অয়েল দেবো, যে তেলটায় ভাজবো সেই তেলটা এর মধ্যে 2 চামচ দেব। আগে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তারপরে জল দিয়ে এটাকে ফেটিয়ে নেব। এটাকে আগে ভালো করে মিশিয়ে নিই। জল দিচ্ছি, একটু আস্তে আস্তে জলটা দেব। এইসব জিনিস, বেসন, ময়দা, কোনো কিছু যখন ফেটাবেন তখন একই দিকে ফেটাবেন। এইদিকে করলে এদিকেই ফেটাবেন, যদি উল্টো দিকে করেন তাহলে উল্টো দিকেই ফেটাবেন, হাতটাকে আর ঘোরাবেন না যে কোনো জিনিস ফেটানোর সময়। এটাকে এখন আমি ভালো করে ফেটিয়ে নেব, একটু সময় লাগবে। ফেটানো কমপ্লিট। বাটারটা ভীষণ সুন্দর, একদম স্মুথ হয়েছে দেখুন। এটাকে এবার আমি 10 মিনিটের জন্য ঢেকে দেবো। যে কোনো ফেটানো জিনিস 10 মিনিটের জন্য ঢাকতে হবে, নাহলে ওটা তো ফুলবে। তেল দিচ্ছি, একটু বেশি তেল লাগবে, একটু মুচমুচে করে ভাজবো তো। তেল গরম হয়ে গেছে, আমি বড়াটা ছেড়ে দিলাম। তেলটা একদম পুরো ধোঁয়া ওঠানো গরম করবেন না, তার আগে একটু করবেন, নাহলে এটা ভাজা হবে তো ভালো করে। আর একটা ফুল দিয়ে আমি একটা বড়া করেছি, তার মানে এই নয় যে হবে না, একটা ফুল থেকে 2টো বড়াও হয়। বাড়িতে যার যেমন ফ্যামিলি মেম্বার আছে, যদি ফুল কম থাকে একটা ফুল থেকে 2টো বড়াও করা যায়। আর আমি তখন ফেটানোর সময় পোস্ত দিইনি, মনে হলো একটু পোস্ত দিলে বেশি ভালো হয় খেতে, সেই জন্য 1 চামচ পোস্ত মেশালাম। এটাকে এখন ভেজে নেবো আমি। উল্টে দিচ্ছি, এক পিঠ হয়ে গেছে। বড়া ভাজতে, ফুলের বড়া ভাজতে বেশি সময় লাগে না।
খুব মুচমুচে হয়। ভাজা কমপ্লিট, আমি তুলে নিচ্ছি। আর দুটো আমি ভেজে নিই। একটু এই পাশটা যেখানটা পাতা থাকবে একটু দিয়ে দেবেন হাতে করে বেসনটা। উল্টে দিচ্ছি। পিঠটা হোক, তারপরে তুলে নেব। হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। চারটে ফুলের বড়াই আমার ভাজা হয়ে গেল। কুমড়ো ফুলের মুচমুচে বড়া আমি রেডি করে ফেলেছি। দেখতে তো ভালোই হয়, ভীষণই সুন্দর, খুব টেস্টি একটা খাবার। বাড়িতে গাছ থাকলে তো কোনো সমস্যাই নেই। আমার বাড়িতে গাছ ছিল, সেই গাছেরই ফুল এটা। আর বাজারেও কুমড়ো ফুল কিনতে পাওয়া যায়। আপনারা করবেন। আর এটা ভাতের সাথে মানে ডাল ভাতের সাথে ভালো লাগে, সন্ধেবেলা মুড়ি দিয়ে ভালো লাগে, গরম গরম দারুণ খাবার। আপনারা ভিডিওটা দেখে বাড়িতে করবেন। আর আমার ভিডিওটা দেখে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করবেন আপনাদের কেমন লাগলো। খুব ভালো থাকবেন।